সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে, তোমাদের ইতিহাসে মোট দুটো পেপার, মাইনর পেপার দুটো, তোমাদের MN5 এবং MN6। তোমাদের এই MN6 যে পেপারটি রয়েছে সেমিস্টার 6-এ যারা পড়ছো, তোমাদের পেপার কোড হলো MN6 এবং পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই একই পেপার সেমিস্টার 5-এর CC6 পেপার ছিল। তাই তোমাদের এই পেপার থেকে সেমিস্টার 5-এর CC6-এ যে কোশ্চেনগুলো এসেছিল 2025-এ, পাশে আমি সালগুলো মেনশান করে দিয়েছি, তোমরা একটু দেখতে পারো কোশ্চেনের পাশে। তোমাদের এই পেপার থেকে 10 নম্বর এবং 20 নম্বর যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে তোমরা দেখে নাও। তোমরা 2026-এ পরীক্ষা দেবে, সেমিস্টার 6-এ যারা পড়ছো MN6 পেপারে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে ভালো করে তোমরা দেখে নাও। আকবরের ধর্মনীতি, আকবরের রাজপুত নীতি, আকবরের মনসবদারি প্রথা, এটা CC6 পেপারে সেমিস্টার 5-এ 5 নম্বরে এসেছিল। তোমরা এটা 10 নম্বরের মতো করে স্টাডি করবে। মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1526 থেকে 1556 খ্রিস্টাব্দে পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও বা প্রশাসনিক সংস্কার আলোচনা করো, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, বাবরের আক্রমণের প্রাককালে ভারতের অবস্থার পরিচয় দাও বা বাবরের ভারত আক্রমণের তাৎপর্য দেখতে পারো তোমরা, মুঘল যুগে কৃষি ব্যবস্থার পরিচয় দাও, উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ লেখো, মুঘল ভারতের জমিদারদের প্রকৃতি ও চরিত্র বা মুঘল যুগের কৃষি অর্থনীতিতে জমিদারদের ভূমিকা লেখো, মুঘল যুগে কৃষকদের শ্রেণীবিভাগ করো, মুঘল ইতিহাস চর্চার উপাদান আলোচনা করো বা উৎস লেখো। এই বড় প্রশ্নগুলো তোমরা 20 নম্বর এবং 10 নম্বরের জন্য প্রিপারেশান নেবে এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে ভালো করে তোমরা দেখে নাও। অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এই পেপার থেকে যেহেতু CC6 পেপার যেহেতু এটা ছিল, এই পেপার থেকে যেহেতু 2025 সালে যে প্রশ্নগুলো এসে গেছে ওগুলো হয়তো মাইনরের জন্য পরের বছর ইম্পর্টেন্ট নয়, এমন কোনো ব্যাপার নেই। CC6 পেপারে এসেছে, মাইনরে অবশ্যই আবারও আসতে পারে, এমন কোনো ব্যাপার নেই যে CC6 পেপারে এসেছে অতএব মাইনরে আসবে না, এমন কোনো ব্যাপার নেই। অবশ্যই পরীক্ষাতে যেগুলো CC6-এ এসেছিলো সেগুলো আবারও আসতে পারে, যেগুলো আসেনি সেগুলোও আসতে পারে, এমন কোনো ব্যাপার নেই যে CC6-এ এসেছে বলে মাইনরে আসবে না, এমন কোনো ব্যাপার নেই। তাই তোমরা নিঃসন্দেহে CC6 পেপারে 2025-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আবার তোমরা স্টাডি করবে। প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, খানুয়ারের যুদ্ধের গুরুত্ব, দিন ই ইলাই কি কোনো নতুন ধর্মমত ছিল বা এটি টিকা লেখো, কবুলিয়ত ও পাট্টা, যাবতী প্রথা, খুদকস্ত পাইকস্ত কি, মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো বা সুফি সিলসিলা ও সম্পর্কে আলোচনা করো। এটা 10 নম্বরের প্রশ্ন এসেছিল CC6-এ, তোমরা 10-এর মতো দেখে রাখতে পারো বা 5-এরও করতে পারো। জাট ও সওয়ার কি, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল বা মনসবদার জায়গিরদার বলতে কী বোঝো, রাজপুতদের স্বাধীনতা রক্ষায় রানা প্রতাপের ভূমিকা লেখো। যেহেতু CC6 পেপারে রানা প্রতাপ এসেছিল তাই তোমরা এবছর রানী দুর্গাবতীটা একটু দেখে রাখতে পারো। মুঘল যুগের নতুন বাণিজ্য কেন্দ্রগুলির উপর টিকা লেখো বা বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব লেখো। মুঘল যুগের বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে একটা অন্যতম বাণিজ্য কেন্দ্র হলো সুরাট, তাই এটাও তোমরা দেখে রাখতে পারো। মুঘল যুগে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। CC6 পেপারে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য এসেছিল মুঘল যুগে, তাই তোমরা সুফি আন্দোলনের বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে এবং তোমরা রানী দুর্গাবতীটা একটু দেখে রাখতে পারো। এবং মাদাত ই মাস, এই অনুদান টিকা লেখো, একটা অনুদানের নাম, যারা পারবে তারা এক্সট্রা হিসাবে এগুলো দিয়েছে দেখে রাখতে পারো। এই প্রশ্নগুলো তোমরা MN6-এর জন্য খুব ভালো করে তোমরা স্টাডি করো। এর কিন্তু বেশিরভাগ উত্তর কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা দেখবে সেমিস্টার 5 CC6 বলে লেখা রয়েছে, কিংবা সেমিস্টার তোমাদের হচ্ছে যে সেমিস্টার 5 বা 6 CC6 বা MN6 বলে লেখা রয়েছে, তোমরা দেখতে পারো। CC6-এর ভিডিওগুলোই কিন্তু তোমাদের এই MN6-এর ভিডিও। সুতরাং তোমরা এখানকার বেশিরভাগ উত্তর কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি এই প্রশ্নের উত্তরগুলো দেখতে চাইলে তোমরা চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে রয়েছে এবং যেগুলো নেই সেগুলো অবশ্যই আবার আপলোড করে দেওয়া হবে। সবাইকে নমস্কার।